মোটা জায়গায় আমি জাস্ট কয়েকটা পয়েন্ট নোট করেছি আপনাদের সামনে শেয়ার করার জন্য রমাদান কেন্দ্রিক। সর্বপ্রথম যে পয়েন্টটা আমি কথা বলতে চাচ্ছি, এক নাম্বার, সেটা হলো রমাদান একটা আনুষ্ঠানিকতার নাম নয়। রমাদানই সওম বা রোজাকে ফরজ করা হয়েছে ঠিক যেভাবে পূর্ববর্তীদের প্রতি ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো বা মুত্তাকী হতে পারো। তাকওয়ার ডেফিনেশন এটাই, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো। ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই আল্লাহ কনসিয়াসনেসের নামই হচ্ছে তাকওয়া, যেটা আমরা আমাদের সামনে এখন দৃষ্টান্ত পেশ করছি। আমরা খাচ্ছি না, পান করছি না, লুকিয়েও খাই নাই, লুকিয়েও পান করি নাই। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। এই অনুভূতিটাই আমার নামাজের মধ্যেও থাকা চাই। এই অনুভূতিটাই আমার তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, অন্যান্য ইবাদতে থাকা চাই। এই অনুভূতিটাই আমার ব্যবসা বাণিজ্যেও থাকা চাই। এবং সবচেয়ে বড় কথা, রাষ্ট্র পরিচালনাতেও থাকা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আমাকে শুনছেন, আমি এমন কোনো কাজ করতে পারি না। এই অনুভূতিটি জাগ্রত করার জন্যই মূলত রমাদান আমাদের মধ্যে প্রতি বছর ঘুরে ঘুরে আসে। তাই আমরা আমাদের ইফতারে যত সচেতন হই, আমাদের বৈষয়িক জীবনেও ততটা সচেতনতা আমাদের মধ্যে আসা উচিত। আল্লাহ পাক আমাদেরকে ধর্মীয় জীবন এবং বৈষয়িক জীবন উভয় জীবনেই আল্লাহ পাকের বিধান মেনে চলার তৌফিক দান করেন এবং তাকেও অবলম্বন করার তৌফিক দান করেন। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা রমাদান আমাদের মাঝে যখন আসে তখন আমাদের মধ্যে ইবাদতের একটা মৌসুম আমরা দেখতে পাই। মাশাআল্লাহ চেষ্টা করেন। অনেক সময় দেখা যায় যারা মসজিদে খুব বেশি অ্যাটেন্টিভ ছিলেন না, তারাও তারাবির নামাজে আসার চেষ্টা করেন। মাশাআল্লাহ আমরা গরিব গভীর পাশে দাঁড়াই, ইফতারের প্রজেক্ট হাতে নেই, সমাজে দুস্থ মানুষের প্রোগ্রামে কিছু করার চেষ্টা করি। এই যে ইবাদতগুলো আমরা করি রমাদান মাসে, নামাজ, তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, অন্যের পাশে দাঁড়ানো, তারাবির সালাত, তাহাজ্জুদের সালাত, দোয়া, ইস্তিগফার, উমরা, এই যে ইবাদতের মৌসুম, এই মৌসুমটা যেন আমরা সারা বছর ধরে রাখতে পারি, এই প্রশিক্ষণটা দেওয়ার জন্য রমাদান আমাদের মাঝে আসে। আল্লাহ পাক আমাদেরকে শুধু রমাদান কেন্দ্রিক প্রকৃত মুসলিম না হয়ে সারা বছর প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করেন। তৃতীয় যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে